নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটি বস্তু দেখতে পাচ্ছেন এবং আমার হাতেও সেই জিনিসটি আছে। কি এই বস্তু, সেই সম্বন্ধেই আপনাদেরকে জানাবো। শুধু এটুকু জেনে রাখুন, তন্ত্র মতে এটাকে অত্যাশ্চর্য জিনিস বলা হয় এবং বহু কাল থেকে হিন্দু ধর্ম মতে এর প্রভাব মানুষের জীবনে অপরিসীম। কেন অত্যাশ্চর্য বললাম? প্রত্যেকটি বস্তু বা জিনিসের এক একটি ক্রিয়া থাকে, অর্থাৎ কেউ গ্রহ শান্তির জন্য, কেউ পার্টিকুলার একটি গ্রহকে কন্ট্রোল করার জন্য বা পার্টিকুলার একটি সমস্যার সমাধান করার জন্য। কিন্তু এই হাতাজরি, অনেকে এটাকে নাগকেশরীও বলে থাকেন। তো এই হাতাজরি এমন একটা বস্তু বা দ্রব্য বা ঔষধিও বলতে পারেন, যেটি একসঙ্গে আপনার জীবনের বহু সমস্যা নিশ্চিতভাবে সমাধান করতে পারে। কাজেই আজকের ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে এবং অজানা অনেক তথ্য এই হাতাজরি সম্বন্ধে আপনারা জেনে যাবেন। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই হাতাজরি সম্বন্ধে পরিচিত হয়েছেন, কিছু কিছু তথ্যও জেনেছেন। তবে আজকে আপনাদের কি কি জানাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। প্রথমত, এই জিনিসটির কাজ কি। এই জিনিসটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক একটি জিনিস। এটা কোনো পশুর কঙ্কাল থেকে তৈরি নয়। দেখে মনে হবে কোনো পশু বা কোনো প্রাণীর কঙ্কাল থেকে এটা তৈরি, কিন্তু একদমই না। এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটি জিনিস, একটি বৃক্ষের মূল। আমি সেটাও বলে দেবো আপনাদেরকে এই বৃক্ষের নামটা কি। তার সাথে সাথে এই জিনিসটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোন কোন সমস্যা থেকে আপনারা এই জিনিসটি ব্যবহার করলে নিশ্চিতভাবে মুক্তি পাবেন, এই জিনিসটি কোথা থেকে সংগ্রহ করবেন, এবং সব শেষে বলবো এর মূল্য কত। এটা বহুমূল্য জিনিস, তবু আমি সব সময় চেষ্টা করি যাতে আপনাদের নাগালের মধ্যে থাকে সেই রেঞ্জটা। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। তা আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শুনলে আপনারা অনেক কিছু জানতেও পারবেন। কাজেই যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল থেকে আলোচনা করা হয়। আপনারা সম্পৃক্ত হবেন, জীবনের বহু সমস্যার সমাধান হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট করলে, একটি কমেন্ট পেলে আমি উৎসাহিত হই। তো আসুন, স্ক্রিনে বস্তুটি অলরেডি দেওয়া আছে, যার নাম হলো হাতাজরি। এটি একটি প্রাকৃতিক জিনিস এবং একটি বৃক্ষের মূল। বৃক্ষটির নাম হলো মার্টিনিয়া অ্যানুয়া। এই একটি বৃক্ষ, বিরল বৃক্ষ, যে বৃক্ষর মূল থেকে এই জিনিসটি সংগ্রহ করা হয়, অর্থাৎ বৃক্ষের মূলটি হলো একটি হাতাজরি। প্রথমেই আপনাদেরকে জানাবো যে এই হাতাজরির কাজ কি কি আছে। আমি কি বললাম, বহুমূল্য এবং তন্ত্রমতে অত্যাশ্চর্য জিনিস। এটা কিন্তু একটি কোনো কাজ করে না, একাধিক কাজে এটি নিপুণ, এবং এটা আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে, বাড়িতে কোথায় রাখবেন, সমস্তটাই আপনারা জানতে পারবেন। প্রথমত, এই হাতাজরি হলো একটি মানি ম্যাগনেট। মানিকে আকর্ষণ করে, অর্থকে আকর্ষণ করে। যাদের এই মুহূর্তে আর্থিক অভাব চলছে, অনটন চলছে, তারা একটি হাতাজরি সংগ্রহ করে বাড়িতে রাখলে অনেকটাই অর্থের অভাব কেটে যাবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। কারণ এটা পরীক্ষিত, আজ থেকে নয়, বহু বছর, শয়ে শয়ে বছর ধরে এটা পরীক্ষিত। আগেকার দিনে মুনি ঋষিরা প্রত্যেকেই হাতাজরি একটা সঙ্গে রাখতেন। তার কারণ হচ্ছে শুধুমাত্র অর্থ তো নয়, মানুষের জীবনে যেটা দরকার মূল জিনিস সেটা হচ্ছে অর্থ, কিন্তু ওনাদের বাকি যা যা জিনিস দরকার হতো সেই সমস্ত জিনিসের উদ্দেশ্যেই, পাওয়ার উদ্দেশ্যেই এই হাতাজরি ওনারা সঙ্গে রাখতেন। তো প্রথম কাজ কি হাতাজরির? মানি ম্যাগনেট হিসাবে কাজ করে। সংসারের অভাব অনটন কাটানোর জন্য এই হাতাজরির জুড়ি মেলা ভার। দ্বিতীয় যে কাজটি করে, যারা ব্যবসাদার, বিজনেসকে অন্য একটা মাত্রায় নিয়ে যেতে পারে, ব্যবসার স্থলে যদি একটি হাতাজরি প্রতিষ্ঠা করা যায়, আপনার লসেও যদি চলে ব্যবসাটা, সেই ব্যবসাকে লাভের মুখ দেখিয়ে ব্যবসাকে অন্য মাত্রায়, উন্নতির চরম সীমায় পৌঁছে দিতে পারে একটি হাতাজরি। তৃতীয় যে কাজটি করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বাড়িতে যদি কলহ লেগেই থাকে, বাড়ির প্রধানের নামে যদি সংকল্প করে বাবা মহাদেবের কাছে অভিষেক করে এই হাতাজরি বাড়িতে প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেই মানুষটিকে, অর্থাৎ বাড়ির প্রধানকে, সকলে মেনে চলে এবং কলহ নাশ হয়।
অর্থাৎ ঝগড়া ঝাঁটি অশান্তি থেকেও আপনি মুক্তি পাবেন। কর্ম করে বাড়ি আসার পর মানুষ একটু শান্তি চায়, আর বাড়ি ফেরার পর যদি অশান্তি তৈরি হয় তাহলে তার কর্ম বিঘ্নিত হয়, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। চতুর্থ যে কাজটি করে, আপনি যেখানেই প্রতিষ্ঠা করুন, সেটা বাড়িতে হোক বা ব্যবসার স্থলে হোক, সেখানে যদি কোনো নেগেটিভ এনার্জি বিরাজ করে, নেগেটিভ শক্তি বিরাজ করে, বা কোনো মানুষ বা কোনো তন্ত্র মতে কোনো খারাপ ক্রিয়া আপনার সেই প্রতিষ্ঠানের উপর বা বাড়িতে কেউ নিক্ষেপ করে, সেইটাকে কিন্তু এই হাতাজড়ি আটকে দিতে পারে। অর্থাৎ বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দিয়ে বাড়িতে একটা পজিটিভ শক্তি তৈরি করে, এবং যার কারণে মানুষের শরীর স্বাস্থ্য, বাড়িতে উপযুক্ত অর্থ আনার পরিবেশ এবং কর্মোন্নতির পরিবেশ এই একটি হাতাজড়ি তৈরি করতে পারে। আর কি করতে পারে? হাতাজড়ি হলো গুড লাকের সাইন। অর্থাৎ একটা হাতাজড়ি, যেটি একটি প্রাকৃতিক জিনিস, সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস, সেই হাতাজড়ি একটা যদি সাথে রাখা হয়, সৌভাগ্যের প্রতীক এটা। আপনি সৌভাগ্যের অধিকারী হবেন। পুরুষ মহিলা যে কোনো রাশি, যে কোনো লগ্নের মানুষই হোক না কেন, সকলে হাতাজড়ি রাখতে পারে, বাড়িতে বা নিজের কাছে রাখতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সৌভাগ্যের অধিকারী হবেন বা সৌভাগ্যবতী হবেন। হাতাজড়ির আরেকটি বড় কাজ হলো, যারা এই মুহূর্তে কোনো আইনি সমস্যায় জর্জরিত, যেখান থেকে বেরোনোর কোনো সুযোগ পাচ্ছেন না, আপনারা খুব ভালো করেই জানেন কোনো কোর্ট কেস, এই ধরনের কোনো আইনি সমস্যা হলে সেখান থেকে বেরোনা খুব মুশকিল হয়ে যায়, লং টার্মের একটা প্রসেস চালু হয়ে যায়। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, একটি হাতাজড়ি কাছে রাখলে আপনাকে সেখান থেকে অনেকটাই রিলিফ দেবে। অর্থাৎ যে কেস ঝুলে আছে, যে আইনি সমস্যা এই মুহূর্তে ঝুলে আছে, সেই আইনি সমস্যাকে আপনার পক্ষে এনে আপনার জয় সুনিশ্চিত করবে এই হাতাজড়ি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই একটি মাত্র জিনিস, যেটাকে অত্যাশ্চর্য তন্ত্র মতে বলা হয় এবং বহুমূল্য জিনিস বলা হয়, তার কতগুলি কাজ। কাজেই এই হাতাজড়ি যারা নিজেদের কাছে রাখবে, বা বাড়িতে বা দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করবে, তারা এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে একটা খুব পাওয়ারফুল জিনিস আপনার সাথে আছে। আপনার জীবনে বহু সমস্যা অনায়াসে কাটিয়ে দেবে একটি মাত্র হাতাজড়ি। আপনারা একটু পরেই জানতে পারবেন এটা কিভাবে সংগ্রহ করবেন। তার আগে আপনাদের জানাবো, এই যে হাতাজড়ি আপনারা যদি সংগ্রহ করেও ফেলেন, আপনারা রাখবেন কিভাবে, প্রতিষ্ঠা কিভাবে করবেন। প্রথমত, বিশেষ করে আমার কাছ থেকে যারা হাতাজড়ি অর্ডার করবেন, তাদেরকে নাম গোত্র নিয়ে আমি শিব অভিষেক করে, প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে তারপরেই পাঠাবো। অর্থাৎ জিনিসটা আপনি পুরো তৈরি জিনিস পাবেন, শিব অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে আপনার নাম গোত্র ধরে সংকল্প করে পাঠানো হবে। এবং যদি আপনি বাড়িতে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? শনির ছত্রছায়া রাখতে হবে, অর্থাৎ একটা স্টিলের কৌটো জোগাড় করতে হবে। এই স্টিলের কৌটোর মধ্যে এই হাতাজড়ি রেখে তার উপর বজরংবলীর যে সিঁদুর পাওয়া যায়, অর্থাৎ মেটে সিঁদুর বা বুড়ি সিঁদুর, সেই সিঁদুর দিয়ে এটাকে ভরে দিতে হবে। এই সিঁদুরই হলো এই জিনিসটির খাদ্য। কাজেই বাড়িতে যদি আপনারা রাখতে চান, তাহলে কোনো একটি ছোট স্টিলের কৌটোর মধ্যে এটাকে রেখে মেটে সিঁদুর দিয়ে আপনারা ঠাকুরের স্থানে রাখতে পারেন। বা আপনি যদি কোনো সমস্যায় জর্জরিত হয়ে যান, হয়তো লিগাল কেসেই ফেঁসে আছেন বা আইনি সমস্যায় ফেঁসে আছেন, আপনি কোর্টে যাচ্ছেন, ব্যাগের মধ্যে বা পকেটে এই জিনিসটাকে ক্যারি করুন। অথবা আপনি কোনো ইম্পর্টেন্ট ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো ব্যবসায়িক ডিল করতে চলেছেন, যা কিছুই মূল্যবান বা বহু গুরুত্বপূর্ণ কাজ করুন না কেন, এইটাকে ক্যারি করার চেষ্টা করুন। তাহলে দেখবেন সেই কাজে অনায়াসে আপনার সাফল্য আসবে। আর এইটাকে প্রতিষ্ঠা করার পর আপনার কোনো ঝামেলা নেই। যখনই বাড়ি ফিরবেন, যদি সঙ্গে করেও ক্যারি করেন, বাড়িতে ফেরার পর আবার ঠাকুরের স্থানে রেখে দিন। প্রত্যেক দিন যখন ধূপ দেখাবেন, অটোমেটিক এই জিনিসটি সেই ধূপের সুগন্ধ পেয়ে যাবে। কাজেই কোনো রকম হেডেক নেই, শুধুমাত্র প্রতিষ্ঠা করে রেখে দিন আপনারা। এই গেল আপনার বাড়ির ব্যাপার। এবার আপনারা যদি চান ব্যবসা স্থলে প্রতিষ্ঠা করতে, সেখানেও কিন্তু এই স্টিলের কৌটো করে রেখে মেটে সিঁদুর দিয়ে ভরে আপনার যে ঠাকুরের পাঠ আছে বা ঠাকুরের সিংহাসন আছে, সেখানে আপনারা এই জিনিসটাকে রেখে দিন। কাজেই এই জিনিসটা নেওয়ার পর আপনাদের বাড়তি কোনো হেডেক বা বাড়তি কোনো মন্ত্র জপ, এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। আপনারা ফ্রি ভাবে এটাকে বাড়িতে, নিজের কাছে অথবা ব্যবসা স্থলে রাখতেই পারেন। এবার আমি জানাবো আপনারা কিভাবে এটা পেতে পারেন, এবং সবশেষে আপনারা জানতে পারবেন এর মূল্য কত।
এটা কিভাবে পেতে পারেন? কোনো ভালো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। তবে এই জিনিসটির বহু ডুপ্লিকেট বেরিয়ে গেছে, অনেক প্লাস্টিক হাতাজরি বেরিয়ে গেছে, যেগুলো অরিজিনাল বলে চালিয়ে দেওয়া হয়। এটুকু বলতে পারি, এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম থেকে আপনারা যদি হাতাজরি সংগ্রহ করেন সেটা অরিজিনাল পাবেন, এটা নিশ্চিত। এবার আপনারা জেনে নিন এই জিনিসটার মূল্য কত পড়ে। প্রথম কথা আমি বলে দিলাম, এই জিনিসটা নেওয়ার আগে শুধুমাত্র জিনিসটা আপনি মার্কেট থেকে কিনে নিলেন আর বাড়িতে রেখে দিলেন, তাতে কিন্তু সেভাবে কাজ পাবেন না। তাহলে কি করতে হবে? শিবাভিষেক করিয়ে, শিবের কাছে অভিষেক করিয়ে, আপনার নাম গোত্র দিয়ে এর প্রাণ প্রতিষ্ঠা করে তবেই সেটা বাড়িতে আপনি রাখুন বা প্রতিষ্ঠা করুন, তবেই কিন্তু ওর 100% সুফল আপনি পাবেন। সুতরাং এই তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে এখানে আপনারা অর্ডার করলে আপনাদের নাম গোত্র ধরে শিবাভিষেক করে এবং প্রাণ প্রতিষ্ঠা করে তারপরেই আপনাদেরকে ডেলিভারি করা হবে। অর্থাৎ কোনো দায়িত্ব আর আপনার বেঁচে রইল না। রেডি জিনিসটা আপনি বাড়িতে শুধুমাত্র প্রতিষ্ঠা করবেন এবং পাওয়ার জন্য আপনাকে মাত্র 5 থেকে 6টা দিন ব্যয় করতে হবে। অর্থাৎ যেদিন আপনি অর্ডার করবেন তার ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে বাড়িতে বসে আপনি এই জিনিসটা ডেলিভারি পেতে পারেন। এর মূল্য রাখা হয়েছে অতি বিরল জিনিস, বহুমূল্য জিনিস, অত্যাশ্চর্য জিনিস, তার সত্ত্বেও আমরা এই মূল্য রেখেছি মাত্র 5,101 টাকা। 5,101 টাকা। এই মূল্যের বিনিময়ে আপনারা কিন্তু বাড়িতে বসে জিনিসটা পেয়ে যাবেন, আর কোনো খরচা আপনাদের নেই। কাজেই আশা করি এই অত্যাশ্চর্য বহুমূল্য জিনিসটি আপনারা সাথে রাখলে আপনাদের সব সময় এটা উপকারে আসবে এবং বহু জীবনের সমস্যা থেকে এই মূল্যবান জিনিসটি আপনাদেরকে মুক্তি দেবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপাতত নমস্কার।